আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় সুদ মানুষের পয়সাকে কমিয়ে দেয়, দান মানুষের সম্পদকে বেশি করে দেয়। অত্র আয়াতে বোঝা যায় সুদ খেলে একদিন না একদিন মানুষ নিঃস্ব হবে, অর্থ সম্পদ হারিয়ে যাবে। কেননা সুদের ফলাফল হলো সংকুচিত হওয়া, নিঃস্ব হওয়া। যদিও বাহ্যিকভাবে তা বেশি হয় বলে মানুষ মনে করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, দান মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুন মালাম, দান মানুষের সম্পদকে কমায় না, দান মানুষের সম্পদকে বেশি করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আল্লাহর পথে দান করো, আল্লাহ তোমাদেরকে দান করবেন। তোমরা যদি আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো, তাহলে সেইটুকু বেশি করে দেওয়ার, পূর্ণ করে দেওয়ার জিম্মেদার আল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিকি ওয়ালা তুহসি, আসমা তুমি দান করো, তবে গণনা করে রাখো না কত টাকা দান করলে। বেহিসাব, হিসাব ছাড়াই দান করতে থাকো। যদি হিসাব করে দান করো, তাহলে ফাইশাল্লাহু আলাইকে, আল্লাহ তোমাকে হিসাব করে নেকি দিবেন। হিসাব ছাড়াই দান করো, আল্লাহ তাআলা হিসাব ছাড়াই তোমার সম্পদ বেশি করে দিবেন। হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তোমাকে নেকি দিয়ে দিবেন। আসমা ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, কখনো দানের হাত বন্ধ করো না। আর্থিক অবস্থা যেভাবেই হোক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো দান বন্ধ করো না, নইলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া, রহমত, অর্থ সম্পদ বেশি করে দেওয়া, নেকি বেশি করে দেওয়া কাজটি বন্ধ করে দিবেন। ফারজাখি মাস্তাতাতি, অতএব সম্ভবপর দান করো। আল্লাহ তাআলা আদেশ করেন, আমি তোমাদের যে রুজি দিয়েছি, সেই রুজি থেকে তোমরা দান করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালান বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের অর্থ সম্পদ দান করে রাত দিন, সিররা ওয়া আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম,
নিশ্চয় তাদের জন্য প্রতিদান রয়েছে আল্লাহর নিকটে। আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারী মানুষকে বলেন, তোমরা দিন রাত দান করো, রাত হিসাব করে নয়, দিন হিসাব করে নয়, রাত দিন মানে সব সময় দানের হাত প্রশস্ত রাখো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, প্রতিদান আল্লাহর নিকটে রয়েছে। দানের প্রতিদান এক, আল্লাহ তার প্রতিদান দিবেন। দুই, তার কোনো ভয় ভীতি থাকবে না। তিন, বিচারের মাঠে সে চিন্তিত হবে না, পরিস্থিতি কি হতে পারে, মোড় কোন দিকে যায়, এরকম চিন্তা থাকবে না, কোনো ভয় ভীতিও থাকবে না। বিচারের মাঠে সে নিশ্চিত থাকবে, নিরাপদে থাকবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাজলা খায়রুল লাক। মানুষ শুনে রেখো, তুমি যদি তোমার সম্পদের অতিরিক্ত যা তা দান করে দাও, তাহলে তা তোমার জন্য ভালো। ওয়াইন তুমসিকহু শাররুল লাক। আর যদি দান না করে সঞ্চয় করে সঞ্চিত করে বাড়িতে রেখে দাও, তাহলে অবশ্যই তা তোমার জন্য খারাপ, তোমার জন্য বিপদ আসবে, কৃপণ বলে গণ্য হবে, ফলাফল ভালো হবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিম সাদাকা। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করতে হবে, পুরুষ হোক নারী হোক, প্রত্যেক মানুষের জন্য দান জরুরি। আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন, ফাকালু, সাহাবীগণ বললেন, ফাইল্লাম ইয়াস্তাতে ফাইল্লাম ইয়াজিদ ফাইল্লাম ইয়াফাল। যদি সম্ভব না হয়, দান করার মতো তার পরিবেশ পরিস্থিতি না থাকে, তাহলে কি করবে? আপনি যেভাবে বললেন তাতে সবাইকে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে, ভ্যান চালককে দান করতে হবে, সবাইকে দান করতে হবে। বিষয়টি ভারী হয়ে গেল। যদি সম্ভব না হয় তাহলে কি করবে? আল্লাহর নবী বললেন, ফালিয়ামাল বিয়াদাইহি, তাহলে সে যেন তার দুই হাতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করবে। ফায়ানফা নাফসাহু, তারপর সে নিজে উপকৃত হবে। ওয়ায়াতাসাদ্দাকা, তারপরে সে উপকৃত হওয়ার পরে যা থাকছে তা দান করে দিতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের এই অংশ পর্যন্ত বোঝা যায় মানুষ দান করবে, কাজ জরুরি। যদি না থাকে, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি হিসাবে যেটুকু পেয়েছে
তা সেটুকু নিজে খাবে, তার কিছু অংশ দান করে দিবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে দান জরুরি। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ফাইলাম ইয়াস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি হবে? তখন আল্লাহর নবী বললেন, ফাইনুদাল হাজাতিল মালহুফা, তাহলে যে অসহায় নিঃস্ব তার সহযোগিতা করবে, যে বিপদগামী বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করবে। একটা ভ্যান চালক ভ্যান নিয়ে যাচ্ছে, ঠেকে গেছে, হাত দিয়ে ধরে তাকে পার করে দিবে, এরকম কাজ করবে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ফাইলাম ইয়াস্তাতে, যদি এটাও সম্ভব না হয়, এইটুকু করার মতো তার ক্ষমতা নেই, তাহলে কি করবে? আল্লাহর নবী বললেন, ফাইয়ামুর বিল খাইরাও খাইরান, তাহলে সে মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ থেকে বিরত রাখবে, ভালো কথা ভালো কর্মের কথা বলবে। সাহাবীগণ এরপরেও বললেন, আল্লাহর নবী, ফাইলাম ইয়াস্তাতে, যদি কোনো মানুষ ভালো কথা বলতে না পারে, ভালো কাজ করতে না পারে, তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফায়ুমসিকু নাফসাহু আনিশ শাররি ফালাহু সাদকা, তাহলে সে নিজেকে অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে, পাপ কাজ থেকে ঠেকিয়ে রাখবে, বিরত রাখবে, এটাই হলো তার জন্য দান। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, কি করছো তোমরা এখানে? বসো। তোমরা যারা দেখছো তারা লক্ষ্য করো, কোনো মানুষ যেন পাশে দাঁড়িয়ে না থাকে। জুমার খুতবা চলছে, আপনারা কেউ আপোষে ব্যক্তিগতভাবে কথা বলবেন না। আমি আপনাদেরকে কাল থেকে অনুরোধ করছি, অযথা সময় নষ্ট করিয়েন না, অযথা ঘুরিয়েন না, যা আপনার জন্য খারাপ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মুসলিম পুরুষ নারী শুনে রেখো, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়া বিকুল্লি তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, অনাহিনুল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, অফি বুঝিয়ে আহাদেকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়। আল্লাহর নবী এইভাবে বলতে থাকলেন। বলতে 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 যখন এই বাক্য বলে ফেললেন যে তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়, তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আয়াতি আহাদনা শাহওয়াতাহু ওয়া ফীহি লাহু আজর, মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে তার স্ত্রীর সাথে, সেই স্ত্রী মিলনে যাবে, তাতে নেকি হবে, এইটা কেমন কথা হলো? স্বাভাবিকভাবে বিবেকে আসতে পারে। আল্লাহর নবী বলেছেন বলেই বলছি, সম্মানিত দ্বীনী ভাই বোন। তখন আল্লাহর নবী বললেন, আর আয়তুম, তোমাদের মতামত কি? তোমরা কি বলতে চাও? ওয়ালা ওয়াদা, যদি এই কাজটি কেউ করে ফি হারামিন, হারাম উপায়ে, অন্যায় ভাবে,
আলাহু ফিহে আলাইহি বিজর, তাহলে কি তার পাপ হবে? তো সাহাবীগণ বললেন, হ্যাঁ তাতে তো পাপ হবে, এই তো মহা পাপ, এই কাজ যদি অন্যায়ভাবে হয় তাহলে মহা পাপ হবে। তখন আল্লাহর নবী বললেন, যে কাজ অবৈধভাবে করলে পাপ হয় সেই কাজ বৈধভাবে করলে নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, মানুষকে ভালো কথা বললে দানের নেকি হয়। ভালো কথা, কুল বিল খায়র আবিল ইসমুত, আল্লাহর নবী বলেছেন বললে ভালো বলতে হবে, নইলে চুপ থাকতে হবে। যারা উপস্থিত সকল দিনী ভাই বোনকে জুমার খুতবার এই অংশে অনুরোধ জানাচ্ছি, মুখ সম্ভবপর বন্ধ রাখবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল জাহান্নাম থেকে বাঁচার পথ কি, তখন তিনি জাহান্নাম থেকে বাঁচার 3টি পথ বলেছিলেন। তার একটি বলেছিলেন আমলিক লিসানাক, মুখ বন্ধ করো। মুখ বন্ধ রাখলেই জান্নাত হবে, মুখ খোলা রাখলেই জাহান্নাম হবে। মুখ বড় ভয়াবহ বস্তু, যা আপনি বুঝতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাখাযা লিসানাহু, তিনি তার জিহ্বাটা ধরে নিয়ে বললেন, এ দেখো, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুখের ভালো কথাতে দানের নেকি হয়। হাদিস বুখারী মুসলিম। আমি নিজে থেকে বলিনি, ব্যক্তিগত কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে এই কথা বলেছেন, যে হাদিস বুখারী মুসলিমে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ পায়ে হেঁটে সালাত আদায় করতে যায় মসজিদের দিকে, যতবার পা ফেলে ততবার দানের নেকি হয়। প্রত্যেক পদক্ষেপে দানের নেকি হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার পরের বাক্যে বলেন, ইমাতাতুল আযানিত তারিক সাদাকা, যদি রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলেও দানের নেকি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা রাজুলুন বেগুসনে শাজারাতিন আলা যাহরিত তারিক, একদা আল্লাহর নবী রাস্তায়, আল্লাহর নবী বলেন একদা এক ব্যক্তি রাস্তার উপরে একটা গাছ পড়েছিল, গাছের ডাল পড়েছিল, সেই ডালের পাশ দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে বলল, লান হইয়েন না, অবশ্যই আমি এই ডালটিকে রাস্তা থেকে সরিয়ে দিব, যাতে করে মানুষের কষ্ট না হয় চলাচলে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ফাউদ খেলাবেহিল জান্নাহ, তাকে জান্নাতে দেওয়া হয়েছে, সে জান্নাত পাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলল, আল্লাহর নবী, আল্লিমনি শায়আন আনতাফিউ বিহি, আপনি আমাকে কিছু বলে দেন তো যার বিনিময়ে আমি নেকি অর্জন করব।
সফলতা অর্জন করব, তখন আল্লাহ রাসূল বললেন যে আযলিল আযা মিনাত তরিক, তুমি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও, তাহলে তুমি বেশি নেকি পাবে, সফলতা অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাজাহানিত তরিক হাজারান আও শাওকাতান আও আজমান, কেউ যদি রাস্তা থেকে পাথর, কাঁটা, হাড়হাড্ডি কোনো কিছু সরিয়ে দেয়, ফাজাজা নাফসাহু আনিন নারে, তাহলে সে নিজেকে জাহান্নাম থেকে সরিয়ে দিল। সব হাদিসগুলি বুখারী মুসলিমের, হরতাল তো বহু দূরের কথা। রাস্তাঘাট বন্ধ করা তো টোটালি হারাম। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি বলছিলাম আল্লাহর নবী দানের নেকির অনেক পথ উল্লেখ করেছেন, তার একটি গুরুত্বপূর্ণ পথ উল্লেখ করেছেন রাস্তাকে ঠিক করে দেওয়া। বাড়ির সামনে একটু গর্ত হয়ে আছে, দুইটা লেবার দিয়ে আপনি ঠিক করে দিতে পারবেন, তা পড়ে আছে, কবে চেয়ারম্যান মেম্বার আসবে সেদিন ঠিক করবে, মাস চলে বছর চলে ওইভাবেই পড়ে আছে, এইটা মোমেনের চিহ্ন নয়। বাড়ির পাশে রাস্তার উপরে একটা কুকুর মরে পড়ে আছে, যে পারবে সে সরাবে, আমার কি প্রয়োজন, এই মন্তব্য ইমানদার মানুষের নয়। নইলে ইমান কি জিনিস সেটাই বুঝে না, নইলে দান কি জিনিস তার জানা নাই, নইলে জীবিকা নির্বাহ এমনিতেই চলছে পশু প্রাণীর মতো। সম্মানিত দ্বীনি ভাই বোন, মহান আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো পশু প্রাণী খায়, দিন কাটায়, ভালো মন্দ বিবেচনা করে না। যারা বিবেচনা করে না, বুঝেও বুঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, আল্লাহ তাআলা তাদেরকে পশু প্রাণীর মতো বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তাসাদ্দাকু, তোমরা দান করো, ফাইন্না ইয়াতি আলাইকুম জামানুন, অচিরেই এমন একটা সময় চলে আসছে, ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি, সে দান নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে, ফালা ইয়াজিদু আহাদানা ইয়াকবালাহা, সে পাবে না কাউকে কে তার দান নিবে, দান নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আজও পৃথিবীতে এমন দেশ আছে যেখানে ফকির পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেন, পৃথিবীর মানুষ তোমরা দান করো, এমন একদিন চলে আসবে যেদিন তুমি দান নিয়ে ঘুরবে কিন্তু তোমার কেউ দান নিবে না। যখন আপনি নিয়ে যাবেন তখন বলবে লা আতিতা বিল আমস লা কাবিলতাহু ফামান ইয়াউফালা হাজাত আলী বিহা, তুমি কালকে নিয়ে আসলে এটা নিতাম, আজ আমার কোনো প্রয়োজন নেই। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে এভাবে দান করার জন্য বলেন। আল্লাহ তুমি এই হাদিসগুলি বুঝে আমাদেরকে তো আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুস সাদাকাতু আফজাল, আল্লাহর নবী সবচেয়ে উত্তম দান কোনটি, কোন দানে বেশি নেকি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, জহদুল মুকিল্লে, নিঃস্ব মানুষ পরিশ্রম করে কষ্ট করে পয়সা উপার্জন করে দান করবে, এটাই সবচেয়ে বেশি নেকি রয়েছে। হাদিস তো বুখারী মুসলিম। এক খেয়ালে চেয়ে থাকবেন, এই ছেলেরা এখানে যারা আছে তারা মুখে কথা বলে কেন?
এইটুকু বুঝিয়ে দিতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে বোঝা যায় পরিশ্রম করে মানুষ যে পয়সাটা দান করে তাতে সবচেয়ে বেশি নেকি রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুস সাদকাতি আযম আজরান, আল্লাহর নবী সবচেয়ে কোন দানে বেশি নেকি রয়েছে? আগের জিজ্ঞাসা ছিল সবচেয়ে উত্তম দান কোনটি। এইবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো কোন দানে সবচেয়ে বেশি নেকি রয়েছে। আল্লাহর নবী উত্তরে বললেন, আনতা সাদ্দাকা, তুমি দান করবে, সাহিহুন, তখন তুমি সুস্থ, শাহিহুন, তখন তুমি অর্থ লোভী, তাকসাল ফাকরা, দিলে কমে যাবে এই ভয় তোমার ভিতরে আছে, ওয়াতামালুল গেনা, পয়সা জমা করছো বেশি হোক এর আশায়। এই সময়ে যদি দান করো তাহলে সেই দানে সবচেয়ে বেশি নেকি হবে। এখন পর্যন্ত তো সময় কাটাচ্ছেন, এসেছিলাম তো দোকানপাটে খাওয়ার জন্য, ঘোরার জন্য, এখন পর্যন্ত দান করিনি, টাকা পয়সাটা তো রেখে দিয়েছি। বিবেচনা আপনার কাছে, দান করতে আপনি বাধ্য নন, তবে হাদিস মূল্যায়ন করতে আপনি বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কোন দানে সবচেয়ে বেশি নেকি রয়েছে? তখন তিনি 4টা কারণ উল্লেখ করলেন। 1, তুমি সুস্থ, 2, তুমি অর্থ লোভী, 3, দিলে কমে যাবে, 4, পয়সা বেশি করার পরিকল্পনা চলছে। এই সময়ে যদি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, অত্তাকু যুলমা ফাইনা যুলমা যুলুমাত, মানুষের প্রতি অত্যাচার করো না, ফলাফল অন্ধকার, বিচারের মাঠে জাহান্নাম। এই বাক্যের পরে তিনি বললেন, ওয়াত্তাকু শুহা, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, ফাইনা শুহা আহলাকা মান কানা কাবলাকুম, নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে। পৃথিবীর মানুষ কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তিনি দিন রাত যে বাক্যগুলি বলতেন তার একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বখল, হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, যেসব বিপদ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই তার একটি কৃপণতা। আল্লাহ, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুহলিকাতুন, সালাসাতুন মুহলিকাতুন, সালাসাতুন মুনজিয়াতুন, আর সালাসাতুন মুহলিকাতুন, ফামাল মুহলিকা, যেই 3টি জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায় তার একটি হচ্ছে হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে নেওয়া। এত বলার পরেও প্রবৃত্তি বলেছে চলো বাইরে ঘুরে আসি, হোটেলে খেয়ে আসি, এর নাম প্রবৃত্তি। এত বলার পরেও প্যান্ট টাকনোর নিচে আছে, তার নাম প্রবৃত্তি। এত বলার পরেও দাড়ি ছোট আছে, তার নাম প্রবৃত্তি। এত বলার পরেও দোকানে বসে আড্ডা পিটা হয়, তার নাম প্রবৃত্তি। এত বলার পরেও নগ্ন পোশাক পরে চলে নারী, তার নাম প্রবৃত্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রবৃত্তিকে মানে যারা ধ্বংস হলো তারা, প্রবৃত্তিকে মানে যারা ধ্বংস হলো তারা। তার পরের বাক্যে তিনি বলেন, হাউন মুত্তাবা সহুন মুতা, কৃপণতাকে মেনে নেয় যে সেও ধ্বংস হলো, দান করে না যে সেও ধ্বংস হলো, দান করে না যে সেও ধ্বংস হলো।
আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বখিল, কৃপণ জান্নাতে যাবে না। কৃপণতা খুব খারাপ গুণ, বিবেচনা করে চলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফিরা লা ইমরাতিন মুমেসা, পতিতালয়ের এক মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সে জান্নাতে যাবে। যে হাদিস আমি মাঝে মধ্যে আপনাদের সামনে বলে থাকি। মাররাত বিকালবিন, এই মহিলা এক কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। আলা রাসে রাকিন, কুকুরটা ছিল একটা ইদারার পাশে, ইদারার মুখের ওপরে। ইয়ালহাসু, সে জিহ্বা বের করে পিপাসার জন্য খুব ছটফট করছিল। কাদায় এক তোলা হল আতাশ, মনে হচ্ছিল যেন পিপাসা তাকে মেরে ফেলবে। খুব পিপাসিত ছিল এই কুকুর ইদারার পাশে। এইখান দিয়ে ওই মহিলা যাচ্ছিল। ফান নাজাত খুব ফাহা, সে তার পায়ের মোজা খুলল। পায়ের মোজা খুলে তার উড়নি দিয়ে মোজাকে বাঁধল। ফান নাজাত লাহুল মা, মোজা বেঁধে ওই মোজাতে করে ইদারা থেকে পানি উঠালো, কুকুরকে পানি পান করালো। গোফেরা লাহা, এই মহিলাকে ক্ষমা করা হয়েছে, সে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম। পশু প্রাণীর প্রতি যদি মানুষ দয়া করে, সেটাও দান, সেটাও সাদকা, যার বিনিময় জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবহুল ইবাদু ফিহে, নাই এমন কোন দিন যে দিন সকালে সকাল করে পুরুষ নারী, নাই এমন কোন দিন যে দিন পুরুষ নারী সকাল করে। অর্থাৎ প্রত্যেক দিন সকালে মালাকানে ইয়ানজিলানে, আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। অপর ফেরেশতা বলে, আল্লাহুম্মা আমসিক লিকুল্লি মুনফিকিন আতে লিকুল্লি মুনফিকিন তালাফ, যে ব্যক্তি দান করলো না সে তার তুমি অর্থ সম্পদকে ধ্বংস করে দাও। যে পরিমাণ দান করলো না সেই পরিমাণ ধ্বংস করে দাও। যেই পরিমাণ দান করলো না সেই পরিমাণ তুমি ধ্বংস করে দাও। হাদিস বুখারী মুসলিম। আমি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি কিনা আমাদের আলোচ্য বিষয় সাধারণ দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত হচ্ছে দান। দেখুন আপনাদের দানের ব্যাপারে একটি ঘটনা শোনাই, বুখারীর ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক আল্লাহর নবীর নিকটে আসলো। ফাবাসা ইলা নিসাইহি, আল্লাহর নবী সে লোকটার খাওয়ার জন্য তার স্ত্রী পরিবারের নিকটে পাঠিয়ে দিলেন, যাও বাড়িতে আমার খাওয়া দাওয়া করে আসো। বলনা মা মানা ইল্লাল মা, পরিবারের পক্ষ থেকে বলা হলো। স্ত্রীগণ বললেন, বাসাতে পানি ছাড়া কোনো খাদ্য নেই। যার কারণে বলেছি, ঈদের মাঠে এতিম ছেলেটাকে দেখলেন আল্লাহর নবী, কোলে নিয়ে আয়েশাকে দিলেন, আয়েশা নতুন জামা পরিয়ে দিলেন। বাচ্চা খুশি হয়ে গেল। একবারে নগদ মিথ্যা কথা, বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। বুখারীর হাদিস। আল্লাহর নবী বললেন, মাইজিব হাজার রাজুল, কে আছে এই লোককে মেহমান হিসাবে নিতে পারে? কাল রাজুল মিনাল আনসার, আনা, আনসারীদের একজন বলল, আল্লাহর নবী আমি তাকে বাড়িতে নিয়ে যাব খাওয়ানোর জন্য। ফাকাল আলে ইমরাতিহি, তিনি বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন, আকরেমি জাইফ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো আমার স্ত্রী,
আল্লাহর নবীর মেহমানকে সম্মান করো। এটা আল্লাহর নবীর মেহমান, তিনি বাড়িতে পাঠিয়েছিলেন, কিন্তু স্ত্রীরা ফেরত দিয়েছেন বাড়িতে কোনো খাদ্য না থাকার কারণে। ফাকালাত, স্ত্রী বললেন, মা ইন্দি ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাসায় শুধুমাত্র বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে, আর কিছু নেই। শুনুন, বাসায় শুধু আমার বাচ্চাদের জীবনে বেঁচে থাকার মতো খাদ্য আছে, এছাড়া আর কিছু নেই। স্বামী বললেন, হাই তো আমাক, খাদ্য প্রস্তুত করো। ওয়াসবিহি সিরাজাক, বাতি জ্বালাও। অন্নাবেবি সিবিয়ানাক, বাচ্চাদের ঘুমিয়ে দাও। ফারাদু আসান, এবার সবাই মিলে যেই খাদ্য ছিল সেই খাদ্য খাওয়ার প্রস্তুতি নিল। ফাহাইয়া তামাহা, মহিলা সাহাবীর স্ত্রী, তিনি তার খাদ্য পানি রেডি করলেন। ওয়াসবাহা সিরাজাহা, তিনি তার বাতি জ্বালালেন। আর নামামাত সিবিয়ানাহা, তিনি তার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। সুম্মা কামাত, তারপর খাদ্যর পাশে আগিয়ে গেলেন, বাতির পাশে আগিয়ে গেলেন। ফাত ফাতহু, ফাত ফাতহু, তারপরে ওই বাতিটা ঠিক করার কৌশল অবলম্বন করে বাতিটা নিভিয়ে দিলেন। লেইরিয়া নিহু ইয়াকুলানে, দেখাতে চাচ্ছে যে তারা দুইজন তার সাথে খাচ্ছে। আন্না হুমা ইয়াকুলানে, যে তারা দুইজন তাদের সাথে খাচ্ছে। ফাবাতা তাবিয়ানে, দুইজন ক্ষুধার্ত অবস্থায় সকাল করে দিল। যেইটুকু খাদ্য ছিল মেহমানকে খাইয়ে দিল, বাচ্চাকে ঘুমিয়ে দিল। এ অবস্থায় সকাল হয়ে গেল। ফাসবাহা ফাগাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে তিনি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, যাহাকাল্লাহু মিন ফালিকুমা, শোনো, তোমাদের দুইজনের স্ত্রীর কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। তোমাদের দুইজনের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। মানুষের কর্ম, বুখারী মুসলিমের হাদিস, মানুষের কর্ম, মানুষ মেহমানকে খাওয়াচ্ছে এভাবে, আমি কি দিয়ে বুঝে আপনাকে দান কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার বিশেষ ছায়াতলে রাখবেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়াতলে রাখবেন। তার এক শ্রেণীর মানুষ রাজুলুন তাসাদ্দাকা ফাকফাহা, দান করেছে, গোপনে দান করেছে। হাত্তা তালা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সে তার ডান হাতে দান করলো, বাম হাত বুঝতে পারলো না। তার মানে গোপনে দান করলো। গোপনে দান করবে যে, সে পাবে বিচারের মাঠে বিশেষ ছায়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাদাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। নিশ্চয় গোপন দান আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়। আপনার উপরে আল্লাহ রাগ করে আছেন, ফলাফল জাহান্নাম হবে। দান করেছেন, রাগ মিটে গেছে, ফলাফল জান্নাত হয়ে গেছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলিহা হারাল কবুরে, নিশ্চয় দান করে যে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়। নিশ্চয় দান করে যার নামে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়, তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়।
একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী কাদ উফতিলাতা তুম্মি, আমার মা হঠাৎ করে মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দিকু আনহা আল্লাহ সব, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি, তার কি নেকি হবে? কালা নাম, আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে জান্নাত পাবো ইনশাআল্লাহ, প্রমাণ দান। মর্মে সালাফি কনফারেন্সের সমস্ত উপস্থিত দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, দানের বিষয়টি কোনোদিন ভুলে যাবেন না। যেভাবে উপার্জন করেন, যেটুকু উপার্জন করেন, অবশ্যই দানের হাত প্রশস্ত রাখবেন।